নাই। কিন্তু আপনারা কি জানেন বর্তমানে ভারতে কত কোটি মুসলমান আছে? জানেন? 45 কোটি হবে না, একটু কম। 37-38 কোটি মুসলমান বর্তমানে ভারতে আছে। আপনার এখানে সংখ্যায় বেশি বলে একজন হিন্দুকে পিটাবেন? আপনার ভাবা উচিত ছিল আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে কোটি কোটি মুসলমান আছে, আর তাদের মাঝে আছে তার 4 গুণ 5 গুণ মালাউ। গত কয়েকদিন আগে ডিসেম্বরের 5 তারিখ ভারতের বিহার রাজ্যে নওয়াদা বলে একটা জেলা আছে, ওই জেলার একজন মুসলমান ভাই, নাম মোহাম্মদ আতহার হোসাইন, বেচারা পেশায় একজন হকার। সামান্য কিছু বেবি আইটেম, বাচ্চাদের ছোট ছোট পোশাকাদি এবং নিত্য প্রয়োজনীয় মায়েদের কিছু কাপড় চোপড় নিয়ে হকারি করেন। ভাই সাইকেলে করে ঘুরে ঘুরে হকারি করেন। গত ডিসেম্বরের 5 তারিখে আমার মোহাম্মদ আতহার হুসাইন ভাই গ্রামের ভিতরে ঘুরে ঘুরে হকারি করতে করতে হঠাৎ তার সাইকেলটা পাংচার হয়ে গেল। বেচারা কয়েকজন মানুষকে দেখে জিজ্ঞাসা করলো, ভাই সাইকেল মেরামতের জায়গা কোথায়? যাদেরকে জিজ্ঞাসা করেছেন এরাই যে তার আজরাইল হয়ে আসবে এটা তার জানা ছিল না। মালাউনের বাচ্চারা যখন বুঝতে পারলো ছেলেটা মুসলমান, তাকে ধরলো, নির্জন জায়গায় নিল, পকেটে টাকা যা ছিল ইন্ডিয়ান 18,000 রুপি সেগুলাকে বার করলো, তার পণ্যাদি কাপড় চোপড় যা যেখানে ছিল বিক্রি করার সেগুলাকেও কেড়ে নিল, সাইকেলটাও কেড়ে নিল। তাকে ধরে অন্ধকার একটা ঘরের ভিতরে নিয়ে গেল, তার প্যান্ট খুলে চেক করলো সে হিন্দু নাকি মুসলমান। এখানেও ক্ষান্ত নয়, নিষ্ঠুরের বাচ্চারা তার কান কেটে নিয়েছে, আঙ্গুল গুলা কেটে নিয়েছে, লোহা গরম করে সমস্ত বডিতে ঠেকিয়ে ঠেকিয়ে চামড়া তুলে দিয়েছে, দুধ থেকে জাম করে তার উপরে যে পড়েছে, তার মস্তকে এত আঘাত করেছে, আঘাতের চোটে রক্ত বমি শুরু করেছে, রক্ত বমি করতে করতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আতহারের পরিবারের লোকজন এখনো কেন ফেরে না, দেরি হচ্ছে বিধায় যে এলাকায় তিনি হকারি করতে গিয়েছিলেন তার পরিবারের লোকজন সেখানে তাকে খুঁজতে গেল। তার ছোট্ট ভাই এবং তার বিবি যেখানে তাকে মারা হলো সেই গ্রামে যখন গিয়েছে, ওই মালাউন গুনা তাদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর বলে, তোমাদের আতহার আমাদের ভোটটা চুরি করেছে, এই জন্যে তাকে উত্তম মাধ্যম দিয়েছি। আচ্ছা বলেন, একজন হকার, তার গাড়ি ভর্তি সামান, সে কি ভোটটা চুরি করতে যাবে? ছোট্ট ভাই তাকে কোলে করে নিয়ে দ্রুত হসপিটালে নিয়ে গেল। 48 ঘন্টা পর যখন তার চেতনা আসলো, ছোট্ট একটা জবানবন্দিতে সে ডক্টরদেরকে চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলো, মুসলমান হওয়ার অপরাধে আজকে আমার উপরে এই জুলুম অত্যাচার গুলা হলো। গত 17 ডিসেম্বর সে মারা গিয়েছে। তাই দোহাই লাগে আপনাদের কাছে, বাংলার নওজোয়ান, একটা একটা করে তামাম ভারতের 37 কোটি মুসলমান যদি তারা মেরে ফেলে দেয় না, আপনারা বাংলায় একটা হিন্দুর গায়ে আঁচড় দিবেন না।
কারণ এই শিক্ষা আদর্শে রসুলের ভিতরে নেই। একটা একটা করে ভারতের সব মসজিদে যদি তারা ভেঙে দেয়, একটা মন্দিরেও আপনারা আঘাত করবেন না। কারণ আপনি ভাববেন, when a dog bites a man, that is not thing, but when a man bites a dog, that is a very good thing. ঠিক না? প্রায় আপনারা শোনেন না অমুক ব্যক্তিকে কুত্তায় কামড়েছে, শোনেন কি না? না বাংলাদেশি কুত্তাগুলা ভালো, এরা কাউকে কামড়ায় টামড়ায় না? কামড়ায়? প্রায় খবর আছে অমুক পাড়ার অমুক ব্যক্তিকে কুত্তায় কামড় দিয়েছে, এ খবর তো অহরহ আমাদের কানে আসে। কিন্তু এমনটা কোনোদিন শুনেছেন সলিমুদ্দিন মিয়ার কুত্তায় কামড়েছে, পাল্টা সলিমুদ্দিন মিয়া রেগে যে কুত্তাকে আবার কামড়েছে, এমনটা শুনেছেন? সুতরাং আপনি তো কুত্তা নয়, আপনি তো রাসূলের আদর্শে আদর্শিত একজন মুসলমান। সে কুত্তা হতে গেলে আপনি কেন কুত্তা হতে যাবেন? এই আদর্শ তো রাসূল আমাদেরকে দিয়ে যাননি। আরে রাসূলকে গালি দিয়েছেন আপনি, রাসূলের প্রেম, রাসূলের ইশক, রাসূলের প্রীতি দেখাতে যে একেবারে জিন্দা একটা মানুষকে এভাবে জীবিত পুড়িয়ে মেরে ফেলবেন, এটা তো মনুষ্যত্বের পরিচয় নয়, এটা তো মানবতার পরিচয় নয়, এটা তো মনুষ্যত্বহীনের পরিচয়। খোদ রাসূলকে লক্ষ্য করে গালি দিয়েছে এমন মানুষের অভাব নাই। রাসূলকে হত্যা পর্যন্ত করতে এসেছেন, তাও রাসূল পাল্টা কোনোদিন তাকে কিছু বলেন নাই। এমন দৃষ্টান্ত আপনি শুনেছেন না শোনেন নাই? শোনেন নাই? প্রকাশ্যে রাসূলকে নাঙ্গা তলোয়ার নিয়ে এক ব্যক্তি এসে বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাতাও মেরে হাত সে তুঝে কौन বাঁচায়েগা। রাসূল একটা আঙ্গুল উঁচু করে বললেন আল্লাহ। রাসূলের পবিত্র জবানিতে আল্লাহ শব্দ শোনার পরে কাফির থরথর করে কাঁপতে লাগলো, তার হাতে তলোয়ার পড়ে গেল। অতঃপর বিশ্বনবী তলোয়ারটা উঁচু করে এরপর বলতে লাগলেন, বেটা তু বাতা মেরে হাত সে তুঝে কौन বাঁচায়েগা। কাফেরের পর বলছে, অস্ত্র যেহেতু আপনার হাতে, আমার বাঁচানেওয়ালা আপনি এখন, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। রাসূল তলোয়ার তার হাতে দিয়ে বললেন, যা বেটা। শুধু তাই নয়, অনেক কষ্টের পরে, অনেক রক্তের বিনিময়, অনেক অনেক ত্যাগের বিনিময় নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে যে মদিনার মানুষগুলাকে দাওয়াত দিয়ে সর্বোপরি অতি কষ্টে হলেও আল্লাহর পয়গম্বর মদিনাকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে সক্ষম হলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনায় আর নন মুসলিম কেউ নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নেই, হিন্দু নেই, যত মানুষ আছে সকলেই এখন মুসলমান। ডাইনে বামের সম্মুখে পিছনে মুসলমানদের দুশ্মন বলতে আর কেউ নেই। স্বয়ং আল্লাহর পয়গম্বর নিজেই মদিনার রাষ্ট্রপ্রধান। মদিনার ইসলাম আস্তে আস্তে মদিনা থেকে ভারতে আসলো, জার্মানে গেল, ইয়েমেনে গেল, আমেরিকায় গেল, লন্ডনে গেল। চতুর্দিকে যখন মদিনার ইসলাম ছড়িয়ে যেতে লাগলো, তদানীন্তন সময়ে বর্তমানে আমার ভারতের কিছু মাথা মোটা মার্কা নেতা আছে, তাদের মতো নেতা তখনও ছিল, যাদের ভিতরে আতঙ্ক, শুধু আতঙ্ক। নিজে চোর হলে অপরকে সে চোর মনে করে, ঠিক কিনা? যে তবিয়তের মানুষ, অন্যকে সে সেই তবিয়তেরই মনে করে। বর্তমানে আমার ভারতের কিছু মাথা মোটা নেতা মনে মনে ভাবে, এখনই বললাম না 35 থেকে 37 কোটি, এই সংখ্যাটা আগামীতে আরো বাড়বে। আস্তে আস্তে মুসলমান যে হারে বাড়ছে,
অতি দ্রুত আবারও ক্ষমতা মোল্লাদের হাতে চলে যাবে। এই আতঙ্কে তারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছে। ঠিক তদ্রূপ মদিনা ইসলাম কায়েম হওয়ার পরে, মদিনার ইসলাম যখন বিভিন্ন ভাবে তাম বিশ্বে ছড়িয়ে গেল, ওই পিরিয়ডে বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি পৃথিবীর মানচিত্রে ছিল, যে কান্ট্রির নাম হলো ইয়ামামা। কি বললাম? ইয়ামামা। গভীর মনোযোগ। রাসূলের আদর্শ আমাদের ভিতরে থাকার প্রয়োজন কতটা, এবং রাসূলের আদর্শ কেমন ছিল, এটা বোঝাতে যে আমি আপনাদেরকে কিছু কথা বলছি। মুসলমান ভাইয়ের আমার, ওই ইয়ামামার গভর্নর ইয়ামানে বসে ইয়ামামার গভর্নর ইয়ামামায় বসে ভাবতে লাগলো, যেভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্মের প্রচার প্রসার হচ্ছে, খুব দ্রুত আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সুতরাং যে কোনো মূল্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। কিন্তু কতলটা করবে কে? সে মনে মনে ভাবলো, আমার হাতে যেহেতু শক্তি আছে, আমার হাতে যেহেতু পাওয়ার আছে, আমি এ দায়িত্ব নেব। সে ইয়ামামায় বসে বসে ব্লুপ্রিন্ট তৈরি করলো, হাতে নঙ্গা তলোয়ার নিল, ইয়ামামা থেকে মদিনার বর্ডারে চলে আসলো নঙ্গা তলোয়ার নিয়ে, গভর্নরি ড্রেস ভেস চেঞ্জ করে। মদিনার বর্ডারে যখন আসলো, মদিনার সিকিউরিটি ফোর্স দ্বারা তারা তাকে জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে আপনি? সুমামা বললেন, আনা সুমামা ইবনে উসাল। কেন এসেছেন মদিনায়?